আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে আসার জন্য তোমাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি সেশন হচ্ছে ৪-৫, শিখন অভিজ্ঞতা হচ্ছে ৪। সমস্যার সমাধান চাই, প্রোগ্রামিং এর জুড়ি নাই। এখানে আমরা এই সেশনে ৪ এবং ৫ এর ভিতরে পাইথন নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, তাহলে তোমাদের পাইথন সম্পর্কে একটি ধারণা তোমাদের তৈরি হবে, যা তোমাদের ক্লাসের জন্য উপকার হবে। যেমন এখানে আমরা আসলে শিখি অ্যালগরিদমটা কি, একটি সুনির্দিষ্ট পদ্ধতিকে বোঝায়। অ্যালগরিদমটা হলো কোনো সুনির্দিষ্ট পদ্ধতিকে বোঝায় যেটি কম্পিউটারে বাস্তবায়নযোগ্য ও সুনির্দিষ্ট ক্রমে বিন্যস্ত নির্দেশের সমষ্টি, যে নির্দেশগুলোকে ধাপগুলো অনুসরণ করে কোনো সুসংজ্ঞায়িত পরিগণনামূলক সমস্যার সমাধান করা হয়। তাহলে অ্যালগরিদম হলো কোনো একটা সমস্যাকে সমাধান করবে, সেটা ধাপে ধাপে পর্যায়ক্রমে যে কাজটা শুরু হবে এবং শেষ হবে, এটা হচ্ছে অ্যালগরিদম। তারপরে প্রবাহ চিত্রটা কি? প্রবাহ চিত্র বলতে এক ধরনের রেখাচিত্রকে বোঝায়। একটা রেখাকে বোঝাবে, একটা চিত্রকে বোঝাবে, যেটির দ্বারা কোনো প্রবাহ, কর্মপ্রবাহ বা প্রক্রিয়াকে উপস্থাপন করে। কোনো কাজকে, কোনো কর্মকে কিভাবে কাজটা করবে, একটার পর একটা ধাপে ধাপে যে কাজটা করবে, ওই কাজটার চিত্রগুলো দেখাবে, ছবি দিয়ে দেখাবে, কোন কাজের পর কোন কাজ করবে। একে ইংরেজিতে বলে হচ্ছে ফ্লো চার্ট, আর বাংলাতে বলা হচ্ছে প্রবাহ চিত্র। চিত্রের সাহায্যে বুঝাবে যে কোন কাজের পর কোন কাজটা করবে, কোন ধাপের পর কোন ধাপটা করবে, যাতে আমরা যে কাজটা তৈরি করব, আমরা যে প্রোগ্রামটা তৈরি করব, আমাদের প্রোগ্রামটা যাতে ভুল না হয়, এই জন্য চিত্রের সাহায্যে আমাদেরকে আগে চিত্রটা রেডি করতে হবে, কোন কাজের পর কোন কাজ করব, কোন ধাপের পর কোন ধাপটা আমাদের কাজ হবে। এটা কি বলে বাংলাতে প্রবাহ চিত্র এবং ইংরেজিতে বলে ফ্লোচার্ট। শুরু শব্দের অর্থ হচ্ছে ছদ্ম বা সত্য নয়। তাহলে শুরু কোড বলতে বোঝা হচ্ছে যে এটা ছদ্ম, মানে এটা সত্য নয়, এটা ছদ্ম হিসেবে ব্যবহার করা হবে, এটা হচ্ছে শুরু কোড। প্রোগ্রামাররা অনেক সময় প্রোগ্রামের জন্য যেই কোড লেখা হবে তার একটি খসড়া টেক্সট ভার্সন তৈরি করে। যেমন প্রোগ্রামাররা কোনো একটা বিষয়ে প্রোগ্রাম তৈরি করবে, প্রোগ্রাম তৈরি করতে গেলেই তাকে এর আগে কিছু ছদ্ম কোড দিয়ে প্রাথমিক একটা খসড়া টেক্সট তৈরি করে কোন কাজের পর কোন কাজ করবে। যেমন মনে করো চিত্রের সাহায্যে বুঝাবে প্রবাহ চিত্র, এবং কোডের মাধ্যমে বুঝাবে কোন কাজের পর কোন কাজটা করবে, যাতে কোনো কাজের ভুল না হয়, ধাপগুলা যাতে ঠিক থাকে, কাজের পর্যায়ক্রম যাতে ঠিক থাকে। এই জন্য ছোট কোডগুলো একটা টেক্সট, একটা খসড়া তৈরি করা হয়। এটি দেখতে অনেকটা প্রোগ্রামিং এর কোডের মতো হলেও আসল কোড নয়। প্রোগ্রামের ধরন ও কার্যাবলী তুলে ধরার জন্য কিছু সংখ্যক নির্দেশক বা স্টেটমেন্টের সরবরাহকে সুডোকোড বলা হয়। তাহলে এটা মূলত হচ্ছে আমি যে প্রোগ্রামটা তৈরি করব, প্রোগ্রামটা তৈরি করার আগে আমাকে প্রাথমিক কিছু কোড দিয়ে একটা ধারণা তৈরি করা, কোন কাজের পর কোন কাজ করব, কোন ধাপের পর কোন ধাপ করব, আমার যাতে ধারাবাহিকটা ঠিক থাকে, আমার যাতে পর্যায়ক্রমটা ঠিক থাকে। ঠিক আছে? এটা আগে মূলত একটা খসড়া তৈরি করা হয়। এটাই মূলত হচ্ছে সুডোকোড। এবার আমরা জানবো হচ্ছে প্রোগ্রামিং কি। প্রোগ্রামিং হচ্ছে কম্পিউটারের ভাষা। প্রোগ্রাম হচ্ছে কম্পিউটারের একটা ভাষা। এটা কম্পিউটারের ভাষাটা বুঝবে, কিন্তু মানুষ বুঝবে না। মানুষের ভাষার সাথে কম্পিউটার ভাষার যোগাযোগ ব্যবস্থা করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রোগ্রামিং। তাহলে মানুষে যে ভাষাটা বুঝে, কম্পিউটার কিন্তু সেই ভাষাটা বুঝে না। কম্পিউটারের মানুষের ভাষাটাকে কনভার্ট করে, পরিবর্তন করে কম্পিউটারের বুঝার মতো করে যে তৈরি করে, সেটা হচ্ছে মূলত প্রোগ্রামিং। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আস্তে আস্তে যাচ্ছি, আমাদের ক্লাসটি আজকে খুবই ছোট হবে। মূলত হচ্ছে আমরা পাইথনটা কি, পাইথন কিভাবে ইনস্টল করে, কিভাবে যোগ বিয়োগ করা হয়, এই বিষয়গুলো নিয়ে তোমাদের একটা ধারণা দেব। ঠিক আছে? এবার আসো, পাইথন কি, পাইথন প্রোগ্রামিং কি। পাইথন একটি হচ্ছে প্রোগ্রামিং ভাষা। এটা হচ্ছে প্রোগ্রাম তৈরি করার একটা ভাষা, যা বিভিন্ন প্রোগ্রামিং কাজে ব্যবহৃত হয়, বিভিন্ন প্রোগ্রাম তৈরি করার কাজে ব্যবহার হয়, যেমন ওয়েবসাইট তৈরি, অ্যাপ ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং, ডাটা অ্যানালাইসিস, ওয়েব ওয়েব স্কেপিং এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইত্যাদি। এই কাজগুলো মূলত যে পাইথন প্রোগ্রামের সাহায্যে করা হয়। পাইথন একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা এবং ব্যবহার করা খুবই সহজ এবং সুন্দর। পাইথন একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা, যা সি, সি প্লাস প্লাস, জাভা ইত্যাদির মতো সমান শক্তিশালী। যেমন পাইথনের পাশাপাশি আরো অন্য অন্য ভাষা রয়েছে,
প্রোগ্রামিং ভাষার হচ্ছে যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, এগুলো মূলত এগুলোর মতোই পাইথন প্রোগ্রামটা খুবই সহজ এবং শক্তিশালী এবং এটা ব্যবহার করা খুবই সহজ। এই জন্য আমাদের শিক্ষার্থীদেরকে জানার জন্য, বোঝার জন্য অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীতে এই পাইথন প্রোগ্রামটা দেওয়া হয়েছে। যাই হোক, এই ভাষাটি অন্যান্য প্রোগ্রামিং ভাষার তুলনায় অনেক সহজ এবং শিখতে সহজ এবং কোডিং এর জন্য সুবিধাজনক। পাইথন আমেরিকান প্রোগ্রামার গুইডো বেন রাম রাসমুসেন এবং এর দ্বারা গুরু বেন রামসুন দ্বারা তৈরি করা হয়েছে। পাইথন বিভিন্ন কাজে খুবই সহজভাবে এটি ব্যবহার করা যায়। ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং এর কাজের জন্য এই পাইথন প্রোগ্রামটা কি করা হয়? ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পাইথন প্রোগ্রামটি আমাদের অবশ্যই শিখতে হবে। এটা আমাদের বইতে রয়েছে এবং এটা আমাদের সিলেবাসে রয়েছে। এজন্য এটা আমাদের জন্য খুবই জরুরি। পাইথন কি? পাইথন একটি উচ্চ স্তরের সাধারণ উদ্দেশ্যের প্রোগ্রামিং ভাষা ও গণনামূলক বা ডেটা চালিত প্রযুক্তি এবং এআই তে ব্যবহৃত হয়। পাইথনটা কিন্তু আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা বলি, যেটা এআই বলি সংক্ষেপে, এটাতেও কিন্তু এই পাইথন প্রোগ্রামটা কি করা হয়? ব্যবহার করা হয়। খুবই সহজ এবং এটা খুবই সহজভাবে এই কাজটা করা যায় পাইথনের সাহায্যে। যে প্রোগ্রামগুলো তৈরি করা হয় বিশ্বের বিভিন্ন ভিন্ন দেশগুলোতে, সারা পৃথিবীতে এখন পাইথন প্রোগ্রামটা প্রথম ১ থেকে ১০ এর ভিতরে ১ নম্বরে এই পাইথন প্রোগ্রামটা রয়েছে। এজন্য আমাদের সিলেবাসে এটি রাখা হয়েছে। পাইথন দিয়ে কি কাজ করা যায় এখন আমরা জানব। এখন আপনি জানতে পারবেন পাইথনের কাজ কি এবং এটি দিয়ে কি কাজ করা যায়। আমরা ইতিমধ্যে জানি এটি একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা এবং একটি স্ক্রিপ্টিং ভাষা হিসেবে ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে? এবং এটি উচ্চ স্তরের ভাষার কাজের জন্য ব্যবহৃত একটি ব্যাখ্যা করা ভাষা। পাইথন কোড লেখার জন্য খুবই সহজ এবং প্রোগ্রামারদের তাদের কাজের জন্য উপযুক্ত টুল এবং লাইব্রেরি প্রদান করে। খুবই সহজ পদ্ধতিতে কাজ করা যায়, এটা ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু অন্যান্য প্রোগ্রামিং ভাষাগুলোতে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি, অনেক ব্যাক পেতে হয়। সার্ভার প্রোগ্রামিং এর কাজ করা যায়, ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কাজ করা যায়, গেম ডেভেলপমেন্টের কাজ করা যায়, ওয়েব ডেভেলপমেন্টের কাজ করা যায়, ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিং এবং এর জন্য প্রোগ্রামিং ভাষা কাজ করা যায়। তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরও কাজ করা যায়, যেমন একটু আগে বলেছিলাম এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্ষেপে আমরা এআই বলি। এটাতেও পাইথন দিয়ে প্রোগ্রামিং দিয়ে মূলত কাজগুলো করা হয়। এবার আসো, সহজে পাইথন প্রোগ্রাম করার জন্য আমাদের আরেকটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন লাগবে, যেখানে আমরা আমাদের নির্দেশ লিখে কম্পিউটারকে বুঝে দেব। সেজন্য এই লিঙ্কে যাই। যেমন আমরা পাইথন প্রোগ্রামটা ইনস্টল করার পরে আরেকটি সফটওয়্যার আমাদেরকে ইনস্টল করে রাখতে হবে আমাদের কম্পিউটার ভিতরে, যেটা হচ্ছে থনি। তো থনি সফটওয়্যারের মাধ্যমে মূলত আমাদের পাইথনটা কাজ করবে। ঠিক আছে? তো এটাও আমাদের কম্পিউটারে আমরা ইনস্টল করে রাখবো। তোমাদেরকে এই যে এখানে যে লিঙ্কটা দিয়েছি, এই লিঙ্কটা একটু খেয়াল করো। এই লিঙ্কটা দিয়ে সরাসরি গেলে কি হবে? তুমি এটা ইনস্টল করে নিতে পারবা, ডাউনলোড করে নিতে পারবে। যেখানে এখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে সরাসরি ওখানে চলে যাবে। এরপরে আসো বিভিন্ন প্রকার লজিক্যাল অপারেটর। আমরা যে পাইথন প্রোগ্রামিং এ কাজ করব, বিভিন্ন লজিক্যাল অপারেটর রয়েছে, এগুলো আমাদেরকে একটু ধারণা পেতে হবে এবং এগুলো কি, এগুলো আমাদেরকে একটু জানতে হবে। যেমন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, ডাবল সমান সমান সমান, এটাকে ডাবল ইকুয়াল টু সংক্ষেপে বলে ইকুয়াল টু। ঠিক আছে? তারপরে এই চিহ্নটা যেটা বাম দিকে তীর চিহ্ন দেখাচ্ছে, এটা হচ্ছে লেস দেন, এটাও কিন্তু আমাদের কাজে লাগবে। তারপরে ডান দিকে যে তীর চিহ্নের ভিতর দেখাচ্ছে, এটা হচ্ছে গ্রেটার দেন। তারপরে হচ্ছে এখানে সমান সমান, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেখা যাচ্ছে, এটাকে নট ইকুয়াল টু সংক্ষেপে বোঝায়, যেটা আমাদের যখন আমরা প্রোগ্রামিং কাজ করব এই চিহ্নগুলো আমাদের প্রয়োজন হবে। যেমন এখানে চিহ্নটা, এখানে বাম দিকে একটা সমান চিহ্ন ব্যবহার হয়েছে, এখন একটা তীরের চিহ্ন এখন এবং সমান চিহ্ন ব্যবহার হচ্ছে, এটাকে বলে লেস দেন অর ইকুয়াল টু। তারপর এখানে যেটা চিহ্নটা দেখাচ্ছে ডান দিকে তীরের মতো, আবার এখানে সমান চিহ্ন ব্যবহার হয়েছে, এটাকে বলে গ্রেটার দেন অর ইকুয়াল টু। এই চিহ্নগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, তাহলে আমরা যে পাইথন প্রোগ্রামটি আছে এটা খুব সহজে আমরা কাজ করতে পারবো। এরপরে আসা হচ্ছে ভেরিয়েবল ইনপুট নেবার
পদ্ধতি। কিভাবে তুমি কম্পিউটারে যখন সফটওয়্যারে কাজ করবা, পাইথনে কাজ করবা, তখন তোমাকে কিভাবে ভেরিয়েবল নিবা, ভেরিয়েবলটা আসলে কি, এই সংক্রান্ত আমার আরো ক্লাস আছে, তোমরা দেখে নিবা। কেমন? 88 এবং 89 পৃষ্ঠার যে সমাধান, ওখানের ভিতরে ভেরিয়েবল সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করেছি। তো এখানে দেখো, নাম 1 সমান, এখানে প্রোগ্রামটা কিভাবে লিখবে দেখো, আইএনটি, এটা হচ্ছে সূত্র। তো এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে প্রথম বন্ধনী এবং একটা কমা দিতে হবে, ইনপুট ইন্টার দা ফার্স্ট ইন্টিজার। এখানে দুইটা ব্র্যাকেট ব্যবহার হবে, এখানে একটা কমা দিতে হবে। এই লাইনে আমরা একটি ইনপুট নিয়েছি, ইনপুট ফার্স্ট ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ব্যবহার করি। এই সময় ইনপুটের মধ্যে আমরা কমান্ড দিয়ে দিয়েছি যে আমরা একটি ইন্টিজার বা পূর্ণ সংখ্যাকে ইনপুট হিসাবে চাচ্ছি। ইনপুট পূর্ণ সংখ্যা হিসাবে আমরা চাচ্ছি। ইনপুট তো সবকিছু স্ট্রিং হিসাবে ইনপুট নেই, তাই না? এই কারণে ইনপুটকে টাইপিং কাস্টিং করে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে আইএনটি এবং ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি। এরপর পূর্ণ সংখ্যায় ইনপুট পেলে সেটি জমা করেছি এই যে ভেরিয়েবলের ভিতরে, যেমন নাম্বার 1 এটা ভেরিয়েবলের ভিতরে। একইভাবে পরের লাইনেও লিখেছি একই সিস্টেম করে, নাম্বার 2 সমান ইন্টিজার ইনপুট ফার্স্ট ব্র্যাকেট ইনপুট এবং এন্টার দ্য সেকেন্ড ইন্টিজার কমা ফার্স্ট ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এই লাইনে একইভাবে নাম্বার 2 ভেরিয়েবলের দ্বিতীয় পূর্ণ সংখ্যাটি আমরা ইনপুট নিয়েছি। এরপর আমাদের সংখ্যা দুটি যোগ করলে আরেকটি ভেরিয়েবল রেজাল্ট এর মধ্যে আমরা জমা রাখবে। এজন্য আমরা পরের লাইনে লিখেছি রেজাল্ট সমান নাম্বার 1 প্লাস নাম্বার 2। সর্বশেষে আমরা সংখ্যা দুটির যোগফল প্রিন্ট করেছি এইভাবে, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট কমা the sum of number 1 and number 2 is result। কত সহজ ও মজার যোগ, তাই না? এইভাবে করে যখন তুমি কাজ করবা, তুমি খুব সহজে যোগ এবং বিয়োগ, ভাগ, পূরণ যে কাজগুলো করতে পারো, খুব সহজে এগুলো করে নিতে পারবা। এখন এখানে আমাদের বইয়ের ভিতরে আছে, দেখো নিচের চকে কোন টেস্ট প্রদর্শন করতে কি প্রোগ্রাম লিখতে হবে তা পূরণ করো। এখানে যে ট্যাগগুলো দেওয়া আছে, যেমন তোমার নাম ইংরেজিতে এবং বাংলাতে প্রিন্ট করবে, তাহলে কিভাবে করতে হবে, তুমি প্রোগ্রামে কিভাবে লিখতে হবে? তো প্রোগ্রামে লিখতে হলে তোমাকে প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট কমা রবিন ফার্স্ট ব্র্যাকেট কমা প্রিন্ট রবিন। এক কথা হচ্ছে প্রিন্ট এটা লাগবে এবং ব্র্যাকেটের ভিতরে কমার ভিতরে যেটা লিখবে এটাই প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে। যেমন এবার ইংরেজিতে যদি লিখি আমরা আই লাভ বাংলাদেশ, তাহলে এখানে প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট কমা আই লাভ বাংলাদেশ কমা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তাহলে এটা তোমার প্রিন্ট হয়ে যাবে। এক কথা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে কমার ভিতরে তুমি যে লেখাটা দিবে ওই লেখাটা হুবহু তোমাকে প্রিন্ট করে দিবে। যেমন আমি অষ্টম শ্রেণীতে পড়ি এটা, তারপরে প্রোগ্রাম শিখতে ভারী মজা, এখানেও একই প্রিন্ট ব্র্যাকেটের ভিতরে প্রোগ্রাম শিখতে ভারী মজা। তুমি এক কথা হচ্ছে প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এবং কমার ভিতরে তুমি যেটা লিখবে ওইটাই তোমাকে প্রিন্ট করে সফটওয়্যার পাইথন তোমাকে দেখাবে। ঠিক আছে, এরপরে আসো আমরা এবার একটি ভেরিয়েবলের মান পুরো প্রোগ্রামে একাধিক পরিবর্তন করা সম্ভব। একটা ভেরিয়েবল যখন তুমি নিবে, এই ভেরিয়েবলটা তুমি প্রথম লাইনে একরকম হবে, দ্বিতীয় লাইনে আরেক রকম হবে, তৃতীয় লাইনে আরেক রকম হবে, চতুর্থ লাইনে আরেক রকম হবে। এটা বারবার লাইনের উপরে কি হবে, পরিবর্তন হবে। ভেরিয়েবলের মধ্যে নতুন মান অ্যাসাইন করা হলে আগের মান মুছে যায় এবং সর্বশেষ অ্যাসাইন মান করা মানটি জমা থাকে। এখন প্রথম যে ভেরিয়েবলের ভিতরে যে মান রেখেছো এটা মুছে যাবে, দ্বিতীয়টা থাকবে এবং আবার চতুর্থটা যদি করো তুমি, তৃতীয়টা এটা মুছে যাবে, চতুর্থটা এখানে জমা থাকবে। এই জন্য এখানে বোঝানো হয়েছে ভেরিয়েবল আন্ডারস্কোর নাও সমান ইকুয়াল 1। তারপর আবার প্রিন্ট যদি করি আমি, প্রিন্ট ভেরিয়েবল আন্ডারস্কোর নাও, আবার এখানে দেখো ভেরিয়েবল আন্ডারস্কোর নাও 2, এখানে মান ছিল 1 এখানে 2 হয়ে গেছে, এখানে 3 হয়ে গেছে, একই। এখন যত তুমি ভেরিয়েবলের মান পরিবর্তন করবে এটা মানটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, আগেরটার আর মূল্য থাকবে না। এবার দেখো প্রিন্ট করতে চাই সেটা প্রিন্ট আমরা প্রিন্টের ভিতর প্রিন্ট শব্দটা লিখে ফার্স্ট ব্র্যাকেট যখন করব এর ভিতরে সিঙ্গেল কোটেশন দিতে হবে আমাদেরকে, যে সিঙ্গেল কোটেশন দিয়ে তার মধ্যে আমরা লিখব হ্যালো হোয়াট প্রিন্ট করতে লিখি। যখন এখানে প্রিন্ট লিখলাম ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট কোটেশন সিঙ্গেল কোটেশন দুই পাশে দুইটা দিলাম, মাঝখানে ব্র্যাকেট দিলাম। এরপর রান বাটনে ক্লিক করলে নিচের আউটপুট হ্যালো হোয়াট লেখা উঠবে। দেখো এখানে হ্যালো হোয়াট, যখন আমি এখানে আমাদের এই যে এখানে হলুদ বাটনটা যখন আমি রান বাটনে ক্লিক করব এখানে অটোমেটিকলি হ্যালো হোয়াট শব্দটি আসবে। এটা আসলে আমরা যখন কম্পিউটারে আমরা প্র্যাকটিস করব সেই হিসাবে আমরা মূলত সবকিছু দেখা যাবে। এখন যোগ করার পাইথন প্রোগ্রাম কিভাবে যোগটা করব, দেখো এখানে সূত্রটা এইভাবে লিখছি আমি। দেখো নাম্বার 1 সমান ইনপুট, এই যে নাম্বার 1 হচ্ছে এটা ভেরিয়েবল,
ঠিক আছে, নাম্বার 1 এর সাথে যোগ করব হচ্ছে নাম্বার 2, তাহলে সূত্রটা কিভাবে লিখছি দেখো। নাম্বার 1 সমান ইন্টিজার ইনপুট ফার্স্ট ব্র্যাকেট সিঙ্গেল কোটেশন এন্টার দা ফার্স্ট নাম্বার ব্র্যাকেট ক্লোজ। এরপর আবার একই নিয়মে এন্টার দা সেকেন্ড নাম্বার ব্র্যাকেট ক্লোজ। তো প্রত্যেকটাতে তোমাকে কোটেশন ব্যবহার করতে হবে, সিঙ্গেল কোটেশন, কেমন? তারপরে লাস্ট এরপরে আমরা আবার লিখছি সাম সমান নাম্বার 1 প্লাস নাম্বার 2 প্রিন্ট সাম। এখন আমাকে প্রিন্ট করে দেখাবে, আমি প্রথম সংখ্যা যোগ করব, দ্বিতীয় সংখ্যা যোগ করলে আমাকে দেখাবে। দেখো এখানে আমরা এন্টার দা কম্পিউটারের মনিটর কিবোর্ডের যখন আমি এন্টার চাপ দিব তখন আমাকে বলবে যে আপনি সংখ্যা যোগ করেন। তখন আমি 40 যোগ করলাম, দ্বিতীয়বার এন্টার দিলাম, 60 যোগ করলাম, তাহলে 100 আমাকে প্রিন্ট করে দেখাবে। এটা হচ্ছে মূলত যোগ করার সূত্র। একই নিয়মে তুমি বিয়োগও করতে পারবা, একই নিয়মে তুমি ভাগও করতে পারবা। দেখো এটা হচ্ছে বিয়োগ করার সূত্র। দেখো এখানে কিভাবে লিখেছি, সিস্টেম একই, আগের মতোই সবকিছু যোগ বিয়োগ ভাগ পূরণ একই সিস্টেমে করে তুমি কি করতে পারবা, প্রোগ্রাম তৈরি করে যোগ করতে পারবা, ভাগ করতে পারবা, বিয়োগ করতে পারবা, হ্যাঁ পার্সেন্ট বের করতে পারবা। একই সিস্টেমে একই নিয়মে। কথা হচ্ছে তোমাকে সূত্র ঠিক রাখতে হবে এবং ব্র্যাকেটের ভিতরে সিঙ্গেল কোটেশন দিয়ে ঠিক রাখতে হবে। এবার আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা তোমাদের কম্পিউটারে পাইথন প্রোগ্রামটি ইনস্টল করো নাই, এটা ইনস্টল করে নাও, পাশাপাশি থনি সফটওয়্যারটি ইনস্টল করে নিবে। নেওয়ার পরে এটাকে রান করে যেভাবে আমরা ভিডিওতে দিয়েছি এবং আমাদের বইতে যেভাবে সূত্র দেওয়া আছে, সূত্র অনুযায়ী একটু 2-1 বার করে তুমি প্র্যাকটিস করলে অবশ্যই তুমি পাইথন প্রোগ্রামের যোগ বিয়োগ ভাগ পূরণগুলো খুব সহজে তুমি জানতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও তোমাদের সাথে দেখা হবে আগামী কোনো ক্লাসে। ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।